আজ সকাল সকাল ছাদে চলে এলাম বেশ কিছু গাছ গুছিয়ে নিতে। কদিন বাড়ি না থাকাতে ছাদ বাগানটা আমার কিন্তু বেশ খানিকটা নোংরা হয়ে গেছিল। কেননা বিকালের দিকে যে ঝড় হয়েছিল, আমি কদিন যেহেতু ছিলাম না, তখন ঝড়টা হওয়াতে আমার বেশ কিছু টব কিন্তু ভেঙেও গেছে, আর চারিদিকে পাতা পড়ে ছাদ বাগানটা এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো। তা বাড়ির থেকে এসে আমি বাপের বাড়ি গেছিলাম, ঘুরে এসে আমার ছাদ বাগানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গতকাল বিকালে। আর দেখুন বন্ধুরা, গাছপালাগুলোকেও আমরা যেহেতু প্রত্যেক দিন জল দিচ্ছি, মাঝে মাঝে একটু সেগুলোকে কি করতে হয়, গাছের মাটিগুলোকে ভালো করে খুঁড়ে দিতে হয়। কেননা জল দিতে দিতে গাছের গোড়ার মাটি কিন্তু টাইট হয়ে যায়। তা সেই মাটিগুলোকে একটু খুঁড়ে না দিলে গাছের গোড়ায় হাওয়া চলাচল ঠিকমতো করতে পারে না, এতে গাছের একটু অসুবিধা হয় ঠিকমতো খাবারগুলোকে সংগ্রহ করতে। দেখুন ছাদ বাগানটা বেশ সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখাচ্ছি আপনাদেরকে আমার একটা সবচেয়ে বড় ক্ষতি কি হয়েছে। আমার যে আম গাছ রয়েছে, দেখুন এই আম গাছটাতে এর আগে দেখিয়েছি দুখানা ফল হয়েছিল। তা সেই ফলটা, দুটো ফলই কিন্তু যেহেতু গাছ পাকা হয়ে গেছিলো, আমিও খেয়াল করিনি, আর সেই ঝড়েতে গাছ পাকা আমগুলো কিন্তু পড়ে গেছিলো। পড়ে যাওয়াতে আর সেই গাছ পাকা আমগুলো সম্পূর্ণই কাঠবিড়ালিতে খেয়ে নষ্ট করে দিয়েছে। তা সেইগুলো আর পাওয়া হয়নি। এখানে আমার যেমন সবেদা গাছে এখানে দেখুন এই গাছটাও উল্টে গেছিলো, সেসব গাছগুলোকে সব তুলে আবার ঠিক করা হয়েছে। এখানে দেখুন ডালিমটা বেশ বড় হয়েছে, দেখতে পাচ্ছেন কত বড় ডালিমটা হয়েছে। ডালিমের গাছটা কিন্তু রয়েছে একটা ছোট টবে, খুব বেশি টবটা বড় নয়। এখানে অনেক গাছ আমার হাওয়ার চোটে, সমস্ত গাছে বলতে গেলে উল্টে গেছিলো। সেগুলোকে আমার হাজব্যান্ড বাড়ি ছিলেন, উনি কিন্তু সব ঠিকঠাক করে তুলে রেখেছেন। কিন্তু যে টবগুলো ভেঙে গেছিলো, সেই টবগুলো এখনো পর্যন্ত আমার ঠিক করা হয়নি। দেখুন এখানে যে বাতাবি লেবু গাছের টবটা রয়েছে, এই বড় টবগুলো বিশেষ করে আমার উল্টে গেছিলো। এখানে দেখুন এই টবটা কীভাবে ভেঙে গেছে। টবটা সম্পূর্ণই এপাশ থেকে কিন্তু ছিঁড়ে পড়ে যাবে। তা কোনো রকমে রেখেছি, যেহেতু আমার কাছে এখন বড় টব নেই, তাই আমি এখন চেঞ্জ করতে পারছি না। আর তাছাড়াও গাছে যেহেতু ফল রয়েছে, এই ফল অবস্থায় কিন্তু টব চেঞ্জ করা উচিত নয়। তা আমি এখন এই অবস্থাতে গাছটাকে রেখে দিয়েছি। ফলগুলো হারভেস্ট করার পর আমি এই টবটাকে চেঞ্জ করে দেবো, গাছটাকে নতুন করে রিপোর্টিং করে দেবো। এই গাছটার টবও দেখুন পুরো অর্ধেক ছেড়ে পড়ে গেছে। এই গাছে হাওয়াতে পড়ে যাওয়ার পরে এখান থেকে পুরো ছেড়ে টবের অর্ধেকটা অংশ ভেঙে পড়ে গেছে। এই গাছটাকেও চেঞ্জ করা হচ্ছে না, তবে খুব শীঘ্রই এই গাছগুলোকে আমাকে আবার নতুন করে রিপোর্টিং করতে হবে। দেখতে পাচ্ছেন এপাশে জল দিলে যেহেতু জল কিন্তু থাকছে না, সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে। এখানে টাইম ফুল গাছগুলোর যে ছোট ছোট ফুলগুলো ফুটছে, পরের দিনকে কিন্তু এই ফুলগুলোকে আমি এইভাবে ফেলে দিই। এইগুলোকে ফেলে দিলে কি হয়, গাছটা আরও সুন্দরভাবে কিন্তু আরও বেশি কুড়ি চলে আসে। পিঞ্চিং করার মতো এই গাছের ফুলগুলো কিন্তু এই প্রত্যেক দিন এইভাবে ফেলে দিতে হয়, ফুটে যাওয়া ফুলগুলো। তা এই কাজটাও আজকে করে নেব। আর তার সাথে দেখুন এখানে যে ছোট জবা গাছটা আছে, এর আগে আমি দেখিয়েছিলাম এই গাছগুলোকে নতুন করে নিয়ে এসে যে আমি বসিয়েছিলাম। আমি যতবারই এই গাছের কুড়িগুলোকে ফেলে দিচ্ছি, গাছটাকে এখন বড় হতে দিচ্ছি, কিন্তু দেখুন গাছে কি পরিমাণে কুড়ি চলে আসছে। এই কুড়িগুলোকে কিন্তু সমস্তই আমি কেটে ফেলে দিচ্ছি যতবার এসেছে। দেখুন আরও এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি বেরোচ্ছে। তা এই কুড়িগুলোকে এখন রাখছে না, এই কারণে গাছটা খুবই ছোট, গাছটাকে আমাকে আগে বড় করতে হবে। এখন যদি আমি এই গাছ থেকে ফুল নিই, তাহলে কী হবে, গাছের যে বড় হওয়ার ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাই গাছটা আগে বেড়ে উঠুক, সেটাই চাইছি। গাছটা যখন সম্পূর্ণ বড় হয়ে উঠবে, তারপর থেকে কিন্তু এই গাছে আমি ফুল নেব। এই জবা গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসে, আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। দেখুন কতগুলো কুড়ি এইটুকুনি ছোট্ট একটা গাছে হয়েছে। তা
তা এর মাটিটাকেও খুঁড়ে দেবো। দেখতেই পাচ্ছেন মাটিগুলো জল দিতে দিতে কেমন শক্ত হয়ে যায়, তাই এই মাটিগুলো একটু আলগা করে দিলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এই গাছটা এখন আমি শুধু যে সবজি ভেজানো পাতলা তরল লিকুইড সার সেটা দিচ্ছি। আর আপনারা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে জলে দিয়ে তার সাথে একটু নিমখোল দিয়ে 2 দিন বাদে যদি সেই জলটাও দেন, এইসব গাছের পক্ষে কিন্তু খুবই উপকার। গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করবে। এই গরমে আমি সর্ষের খোলের জলটা এখন খুব বেশি ব্যবহার করছি না, যখন এখন অতিরিক্ত গরম পড়ছে। আবার একটু ঠান্ডা ওয়েদার যখন হবে তখন আমি সর্ষের খোলের জলটা আবার ব্যবহার করব। এখন আমি শুধু কিচেন কম্পোস্ট সমস্ত গাছে এটাই ব্যবহার করছি, আর যে ঘুঁটে ভেজানো যে তরল সার সেটাও কিন্তু ব্যবহার করছি। বন্ধুরা, ছাদ বাগানের বেশ কিছু কাজ মাঝে মাঝে এগুলোকে করে নিতে হয়। যেমন আমাদের ছাদ বাগানে যখন আমরা গাছ করি, আমাদের ছাদ বাগানকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেদিকটা আমরা সবসময় খেয়াল করব, তাতে যেমন দেখতেও ভালো লাগবে আর আমাদের ছাদটাও কিন্তু ভালো থাকবে। আর ছাদ বাগানে যেহেতু গাছে আমরা প্রত্যেক দিন জল দিচ্ছি, সেই জল দেওয়ার সাথে সাথে যখন মাটি টাইট হয়ে যায় সেই মাটিকে আলগা করার জন্যও কিন্তু আমাদেরকে মাঝে মাঝে সেই মাটিটাকে একটু খুঁড়ে দিতে হবে। মাটিটা খুঁড়ে দিলে গাছে যেমন হাওয়া চলাচল করতে পারে, গাছ সুস্থ সবল থাকবে। আর গাছের মধ্যে দেখুন মাটিতে যেমন অনেক আগাছা জন্মায়, সেই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে পরিষ্কার করে দিতে হয়। তাই আমি আজকে এইগুলো কাজগুলো করে নেব, কারণ আগাছাগুলো আমরা যে সার দিই সেটা অনেকটাই কিন্তু এরা খেয়ে নেয়। সুতরাং সেই আগাছাগুলো যাতে না থাকে সেই দিকে চেষ্টা করতে হবে। তা আমি আজকে এই আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে ভালো করে সমস্ত গাছের গোড়াগুলোকে একটু করে খুঁড়ে দিচ্ছি। দেখুন সমস্ত গাছের গোড়াগুলো এইভাবে খুঁড়ছি। আর এই গাছগুলোতে এখন 15 দিন অন্তর একটু ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে, কেননা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই মাঝে মাঝে বৃষ্টি হওয়াটা কিন্তু আবার গাছের পক্ষে ক্ষতিকারক, কারণ বর্ষাকালে যে বৃষ্টিটা হয় সেটা কিন্তু গাছের পক্ষে ভালো, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হলে কি হয়, মাঝে মাঝে বৃষ্টি হলে গাছের ছত্রাকের আক্রমণটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তাই একটু চেষ্টা করবেন যেন 15 দিন অন্তর সমস্ত গাছে একটু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিতে, তাহলে কোনো গাছে ছত্রাকের আক্রমণ কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, এখানে আরেকটি যে জবা গাছ আছে, এই গাছটাতেও কিন্তু কুড়ি চলে এসছে অনেক। আর আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে শীত দেখা যাচ্ছে। তার মানে কি এই গাছটাই কিন্তু আমার ম্যাগনেসিয়াম সালফেটের অভাব হয়েছে। তা আমি এই গাছটাকে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবো, কেননা দেখুন এই সালোক সংশ্লেষের অভাব হলেই কিন্তু গাছের পাতার এরকম ধরনের চেঞ্জ হয়ে যাবে, শিরগুলো দেখা যাবে। তা যখনই কোনো গাছে দেখতে পাবেন যে জবা গাছে হোক বা যে কোনো গাছের পাতাগুলো পুরো সবুজ না থেকে এরকম ধরনের হালকা হলুদ হয়ে গেছে বা মাঝখান থেকে এরকম শিরগুলো দেখা যাচ্ছে, তখন কিন্তু আপনারা বুঝে যাবেন যে এই গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব হয়েছে। আপনারা পারলে হাফ চামচ, যেহেতু ছোট গাছ, হাফ চামচ ভালো করে জলে গুলে এই গাছে স্প্রে করে দিতে পারেন। আবার যদি জলে গুলে না দেন, আপনারা মাটিতে চারপাশে দিয়ে সেখানেও জল দিয়ে ভালো করে দিতে পারেন, তাহলে কিন্তু এই গাছের যে অভাবটা ঘটেছে সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।